আপনি যার নাম বলেছেন তার আকীদার মধ্যে গলত আছে, যার কারণে তার আলোচনা আমরা প্রমোট করি না, এবং তার আলোচনা অনেকগুলো ভালো আছে, কিন্তু ভালোর মাঝে অনেক গোস্তাকিপূর্ণ আলোচনাও আছে। তো এই জন্য আমরা তাকে প্রমোট করি না, তার আলোচনা শোনার জন্য পরামর্শ দেই না। কারণ ভালো কথা শুনতে শুনতে এমন এক কথা আপনি শুনবেন যে কথায় আপনার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য আমার মনে হয় এই ধরনের ব্যক্তিদের আলোচনা শোনা থেকে সতর্কতার জন্য বিরত থাকা উচিত। মুহাক্কিক বড় বড় আলেম আছেন, আল্লামা সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব আছেন, আলোচনা শুনলে ভালো লাগবে আপনাদের, তাত্ত্বিক আলোচনা। আমাদের আরো বড় বড় আল্লামা সৈয়দ হাসান আল আজহারি আছে, আজহারের ফারেক, ভালো আলেম, ওনাদের আলোচনা শুনবেন। আলোচনাগুলো আকীদা কেন্দ্রিক এবং ডকুমেন্টারি আলোচনা। হ্যাঁ, আমি বলছি না যার নাম বলেছেন ওনার আলোচনা সবই খারাপ না, অনেক ভালো আলোচনা আছে, কিন্তু ভালো শুনতে শুনতে এমন এক আলোচনা আপনাকে দিবে যে আম্মা জান খাদিজার ব্যাপারে কি বলছে আপনারা জানেন, এগুলো আরো অনেক ভয়ঙ্কর বিতর্কিত আলোচনা করেছেন যেগুলি ঈমান বিধ্বংসী কথা। তা আপনারা ভালো শুনতে শুনতে তো হঠাৎ করে তাদের প্রতি প্রেমের কারণে তাদের এই ভয়ঙ্কর কথাগুলি অ্যাকসেপ্ট করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য আমাদের পরামর্শ হলো, যেহেতু আমরা আর আপনাদের মধ্যে একটু বেশ কম আছে, আমরা আকীদা বুঝি, আকায়েদ শাস্ত্র উপরে আমাদের জ্ঞান আছে, আপনাদের সবার ওই জ্ঞানটা নাই, অনেকের আছে অনেকের নাই। এই জন্য সতর্ক থাকাটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ। আজকে আর না আসে, আমার নবীজিকে ভালোবেসে কেউ ঠকেন। এমন অনেক সাহাবী আছে যারা ঈমান আনছে, আনার পরে এক ওয়াক্ত নামাজ পড়ারও সুযোগ পায় নাই, কিছুক্ষণ পরে শহীদ হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজ আমল নামাই নেই, একদিন রোজা রাখার সুযোগ পায়নি, কোন দান সাদাকা করারও সুযোগ নাই, জাস্ট ঈমান আনছে, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। এই যে শুধু নবীজিকে ভালোবেসে নবীজিকে মানার কারণে তারা জান্নাতি হয়ে গেছে। নবীজিকে ভালোবেসে আপনি ঠকবেন না। বলুন আল্লাহ রাসূলকে ভালোবাসতে রাজি আছেন না নাই? সবাই বলেন রাজি আছেন না নাই? তাহলে আজকের এই মাহফিল আমি একটা দাবি করব আপনাদের, আমি টাকা চাইবো না আপনাদের কাছে, একটা দাবি করব মদিনাওয়ালার গোলাম হিসেবে, নবীর ওয়ারিস হিসেবে আপনাদের কাছে একটা দাবি করব। টাকা চাইবো না দাদু, টাকা চাইবো না, সিমেন্টও চাবো না, কোনো কিছু এমনি কোনো অর্থ বল বা যেটা এগুলো কিচ্ছু চাবো না, একটা জিনিস দাবি করব। আমি কি দাবিটা রাখবো আপনাদের কাছে? আওয়াজই তো দেন না আপনারা, তো দাবিটা কি রাখবো? আজকের মাহফিলে আপনারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে আমাকে একটু বলুন তো যে আমরা আর সুদ খাবো না। এটা কি ইনশাআল্লাহ আমল করতে পারবেন? ইনশাআল্লাহ। সবাই বলেন পারবেন? ইনশাআল্লাহ। আমি এটা মদিনাওয়ালার গোলাম হিসেবে আপনাদের কাছে বললাম, দাবি রাখলাম। আগে যারা খাইছেন বাদ দিয়ে দেন, এখন থেকে বাদ দিয়ে দেন, যে আগে যেটা অন্যায় করছে আল্লাহ আমার মাফ করে দাও, আমি আর করবো না। এই একটা জিনিস দাবি রাখলাম। দাদু কি দাবি রাখছি বলেন তো? আপনি কি সুদ খাইবেন নাকি? বলেন কি দাবি রাখছি? সুদ খাবেন? আওয়াজ দেন, সুদ খাবেন? মা বোনেরা আপনারা শুনতেছেন, আপনারা যদি ঠিক হয়ে যান তাহলে আমার মনে হয় বাড়িওয়ালা পুরুষ যারা আছে তারা এই কাম করতে পারবে না। আপনাদের কাছে আমি দাবিটা রেখে গেলাম, দয়াল নবীর গোলাম হিসেবে আপনাদের বলে গেলাম, আপনাদের স্বামী, আপনাদের ছেলে, আপনাদের পিতা তারা যেন সুদ না খায়, আপনারা একটা হরতাল ডাকেন। প্রত্যেক ঘরে ঘরে হরতাল, সুদ চলবে না। কি কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক ঘরে ঘরে হরতাল, সুদ চলবে না। এই কেনা জানা দাঁড়াইছে কি সুদ খুন নাকি? খবরদার সুদের ওয়াজের সময় কেউ দাঁড়াবেন না, তাহলে উঠলে ভয় লাগে, মনে হয় সন্দেহ সন্দেহ লাগে, যেটা মনে হয়। প্রিয় ভাইরা, আপনাদেরকে আরেকটা কথা দাবি রাখছি, বারবার আমাকে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। কুরআনুল কারীমের আয়াত, ঠিক আছে না? আয়াতটা মদ, জুয়া, মূর্তি পূজা, লটারি, এগুলি শয়তানের কর্ম।
তোমরা এগুলি বর্জন করো যেন সফল কাম হতে পারো। আল্লাহ বলতেছে। আপনারা বলেন বেশি নড়াচড়া করেন না, এই টাইমটা কিন্তু মারাত্মক টাইম, লড়লে কিন্তু সন্দেহ লাগে। বলেন কোরআনের এই আয়াত অনুযায়ী 1 নম্বরে মদ চলবে না চলবে না? মদ চলবে না। বলেন মদ, জোরে বলেন মদ। ইয়াবা, ইয়াবা সিনের নাম নয়, নাসি নাই ভালো। গাঁজা, ফেন্সি, হেরোইন, আরেকটা কইলে তো ধরা খাই যাবেন, কইতাম না। বলা লাগবে না, সবাই বুঝতে পারছেন। এটা ছাইরা দেন, এটা খারাপ জিনিস, হারাম না কিন্তু খারাপ জিনিস। আমি একটা ওয়াজ বলি, একটা এক লাইনের একটা ওয়াজ বলি, আপনারা সুবহানাল্লাহ বলবেন, নাইলে নাউজুবিল্লাহ বলবেন, দেখি কোনটা বলেন। বিড়ি সিগারেট খাইলে অনেক বেশি সওয়াব হয়। তাহলে তো ওয়াজ বুঝেনি আপনারা, আমার কাছে বুঝান লাগবো। এরপরে মদের কথা গেল, জুয়ার কথা গেল, ফেন্সি, ইয়াবা, যত গাঁজা, হেরোইন, মাদক, এগুলি বাদ দিলেন। লটারি, এটাও বাদ দিতে হবে আপনাদেরকে। লটারিটাও বাদ দিতে হবে, আল্লাহ নিষেধ করছে। কে নিষেধ করছে? আপনারা মনে হয় আল্লাহর কথায় সন্তুষ্ট না, ভাবে বোঝা যাইতেছে যে আল্লাহর এই কথা এরা সন্তুষ্ট না। আল্লাহ বলছে লটারি বাদ দাও, তো আল্লাহর কথা কি মানবেন না মানবেন না? দেখছেন, এদিকে চাইছি দিকে, এদিকে কইছে, আর ওদিকে চাইছি না কইছে না। সবাই বলেন আল্লাহর কথা মানবেন নাকি মানবেন না? তাহলে কি লটারি চলবে না চলবে না? আমি জোরে বলি লটারি, জোরে লটারি। শুধু মুখে মুখে না বাস্তবে? মানবেন তো ইনশাআল্লাহ? আমি নবীজির একজন গোলাম, মদিনাওয়ালার একজন নালায়েক গোলাম, আপনাদের কাছে নবীজি গোলাম হিসেবে অনুরোধ করে যাইতেছি, আপনারা এগুলি ছেড়ে দেন। আল্লাহ আপনাদের রিজিকের ফয়সালা করেন, আল্লাহর উপর ভরসা করেন। আপনার কি দরকার শেষ সাইতে এটা আল্লাহর কাছে চান। আল্লাহ আমার এই বিপদ, আমার সাহায্য করেন। আল্লাহ আমার অর্থের দরকার, আমাকে দয়া করে সাহায্য করেন। আল্লাহ আমার শান্তি তো বলেন আল্লাহর কাছে। আপনি চাইতে চাইতে ক্লান্ত হবেন, আল্লাহ দিতে দিতে কোনোদিন ক্লান্ত হবে না। কারণ আমাদের ক্লান্তি আছে, আল্লাহর কোনো ক্লান্তি নাই। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করে যাচ্ছি, দাদু যদি এই কথাগুলি না মানেন আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। হাসরের ময়দানে আপনারা অসহায় হবেন, আপনারা বিপদে পড়বেন। আমি চাই না আপনারা হাসরের ময়দানে বিপদগ্রস্ত হন। মদিনাওয়ালার গোলাম হিসেবে নবীজির সেই দাওয়াত আপনাদের কাছে পৌঁছায় দিলাম। আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাদের দিবে। কোন লটারি, জুয়া এগুলির দিকে আপনারা যাবেন না। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মতো আলোচনা এখানে শেষ। কিছু প্রশ্ন আমি নিব, শুনছি প্রশ্ন আছে, এটার জন্য একটা সময়ের দরকার, তো সেই জন্য আমি ওই সময়